আসসালামু আলাইকুম। আজকে আমরা কমলাপুর থেকে গাজীপুরের উদ্দেশ্যে রওনা হয়েছি। বাবা ছেলে, বাপ বেটা দুজনে। ট্রেন ছুটে চলেছে তার আপন গতিতে, অনেক স্পিড। দেখুন আমার বাবাটা কিভাবে জানলা দিয়ে বাহিরের দৃশ্যগুলো দেখতেছে। সাইম এক ধ্যানে বাহিরের দিকে তাকিয়ে আছে, ও দেখতেছে ঢাকা শহরটা। আমি যখন বাসার থেকে বের হচ্ছিলাম তখন ও কান্নাকাটি শুরু করে দিল যে আব্বু আমি তোমার সাথে ঘুরতে যাব। তো দেখেন এখন ঘুরতে এসে ও কি দুষ্টুমিটি নাই করতেছে। ওর কাছে খুব ভালো লাগতেছে আব্বুর সাথে আসতে পেরে, খুব এনজয় করতেছে ট্রেন জার্নি। আপনারাও দেখুন, আপনারাও এনজয় করুন, ইনশাল্লাহ ভালো লাগবে। আমরা ইতিমধ্যে বনানী পার হচ্ছি।
দেখতে দেখতে আমরা এখন ঢাকা ক্যান্টনমেন্টের স্টেশন এলাকায় চলে এসেছি। একটু সামনে ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন। আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন অতিক্রম করতেছি। এখান থেকে শুধু ইন্ডিয়ার ট্রেনগুলোই ছাড়ে, বাংলাদেশের কোনো ট্রেন এখানে বেশিরভাগ থামে না। যদি কোনো সময় কোনো সমস্যা হয় বা ক্রসিং হয় তাহলে থামে, এছাড়া এখানে আর থামে না। তো দেখতে থাকুন। তো আবারও দেখতে দেখতে আমরা ঢাকা বিমানবন্দর স্টেশনের কাছাকাছি চলে এসেছি। তো দেখা যাচ্ছে এখন কুড়িল বিশ্ব রোড দেখা যাচ্ছে। তো আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলে রাখি। হয়তো আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই ট্রেনের ভিতরে কোনো ভিডিওগুলো দেখাচ্ছেন না। আসলে ট্রেনের ভিতরে যে ভিডিওগুলো করব এখন কোনো পরিস্থিতি নাই, লোকারণ্য হয়ে আছে, একজনের উপরে একজন দাঁড়িয়ে আছে। যারা ঢাকা ময়মনসিংহ জামালপুর রোডে চলাচল করেন এই গাড়ি দিয়ে, তারা তো জানেনই গাড়িটির কী অবস্থা হয়। মানে ট্রেনের অবস্থাটাও খুবই করুণ। আর এই ট্রেনটার নাম হচ্ছে জামালপুর কমিউটার। তো যারা ঢাকা থেকে ময়মনসিংহ জামালপুর যান, এই ট্রেনটি জানেন তো কীরকমই অবস্থা এই ট্রেনটির। এটি মূলত ঢাকা থেকে 3:40 তো আমরা চলে আসলাম ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন। তো ভিডিওটি আর বেশি বাড়ালাম না, এমনিতে অনেক বড় হয়ে গেছে। সবাই ভিডিওটা দেখবেন এবং লাইক কমেন্ট করবেন ভিডিওটি যদি ভালো লাগে। আল্লাহ হাফেজ।